হাই, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আরও একটা সুন্দর গল্প নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। চলো আজকের গল্প শুরু করা যাক। আমি এতটা খেতে পারবো না তনুদি, তুমি ওই একটা মাছের পিস আর ওই মিষ্টির প্লেটটা সরিয়ে রাখো। কেন রে, খাবি না কেন? কি হয়েছে, কিছু সমস্যা? তা একটু সমস্যায় আছি বটে। আচ্ছা, তোমাকে প্রীতি কিছু বলেনি? প্রীতি হচ্ছে নয়নার বান্ধবী এবং তনয়া গাঙ্গুলির ননদ। প্রীতির মাধ্যমেই তনয়াদি মানে তনুদির সাথে আলাপ হয় নয়নার। তনুদি বলে উঠল, না রে, প্রীতি আমাকে কিছু বলেনি। আচ্ছা, তোর মুখ থেকেই শুনি না, কি হয়েছে? আমি তো তোর দিদির মতোই নাকি, আমাকে মন খুলে সব বলতে পারিস। আসলে তনুদি, সোহমের চাকরিটা আর নেই, তা প্রায় 2 মাস হলো। ওই ওদের ফ্যাক্টরিতে কী সব আন্দোলন হচ্ছিল, ওয়ার্কার্সদের নাকি বোনাস দিচ্ছে না, ওদের আরও কী সব সুযোগ সুবিধে দেওয়া হতো, সেসব নাকি ওরা পাচ্ছে না, সেই নিয়েই আন্দোলন। সোহমকে বলেছিলাম অনেকবার, জানো তো, যে তুমি এইসবের মধ্যে ঢুকো না। তুমি তো জানো ও কীরকম, ও যেন সবসময় একটা বিপ্লব ঘটানোর জন্য তৈরি হয়ে থাকে। ব্যাস, যেই না আন্দোলনের মধ্যে ঢুকেছে, অমনি দুম করে চাকরিটা খুইয়ে বসলো। এখন আমি কি করি বলো তো? এভাবে কি করে সংসার চালাই? এখন আমরা দুজনে তো আর নেই, ঋদ্ধি রয়েছে, ঋদ্ধির স্কুলের খরচ, ডাক্তারের খরচ, আরও অনেক রকম খরচ রয়েছে। যেটুকুন জমানো টাকা ছিল সেই দিয়ে এখনো চলছে, কিন্তু কলসির জল গড়িয়ে খেতে খেতে তো একদিন শেষ হয়ে যাবে, বলো? আচ্ছা নয়না, বুঝলাম, এবার আমাকে কি করতে হবে সেটা বলতো, আমি কিভাবে তোকে সাহায্য করতে পারি? আচ্ছা তনুদি, তুমি তো একটা এনজিও চালাও না, ওখানে কোনো লোকটোকের দরকার নেই? না হয় একটু কম স্যালারি দেবে আমাকে, দেখো না আমার জন্য যদি কোনো ব্যবস্থা করে দেওয়া যায়। দেখ, ওখানে যদি আমি কোনো ব্যবস্থা করে দিতে পারতাম তাহলে সব থেকে খুশি আমিই হতাম, কিন্তু তুই তো জানিস আমার এনজিওটা আমি সবে সবে শুরু করেছি, আর খুব ছোট্ট একটা সংস্থা। আমি নিজেই লোক রাখতে ভয় পাই এখন, যার জন্য আমি নিজেই একা একাই যতটা পারি করি, সেখানে আর একটা লোক রেখে আমি কোথা থেকে তাকে স্যালারি দেবো বলতো? আচ্ছা ঠিক আছে, আমি দেখবো আরও অন্যান্য কিছু কিছু এনজিওর সাথে আমি কথা বলে দেখবো, প্লাস আরও কিছু অর্গানাইজেশনসও আছে, সেখানেও আমি কথা বলে দেখবো যে যদি কোনো ভ্যাকেন্সি থেকে থাকে, যদি ওতে কোনো লোকের দরকার হয়ে থাকে। তনুদি, যদি তুমি একটা ব্যবস্থা আমার করে দিতে পারো তবে খুব উপকার হয় গো। তোমার ঋণ আমি কোনোদিনও ভুলবো না। ধরবো ঋণের কি আছে, ওসব ঋণ টিন কিছু না। তুই আমাকে একদিন ভালো করে খাইয়ে দিস তাহলেই হবে। কতদিন তোর হাতের রান্না খাইনি বলতো? আরে তনুদি, তোমার যেদিন খুশি চলে আসবে, খাওয়ার জন্য আবার আলাদা করে তোমাকে নেমন্তন্ন দিতে হয় নাকি? তোমার যেদিন ফাঁকা থাকবে তুমি আমাকে একটা ফোন করে চলে আসো, তোমার জন্য আমি সব সময় রেডি। আচ্ছা নয়না, তোকে একটা কথা বলবো, মানে তোর তো টাকার দরকার, তো টাকা রোজগারের একটা ভালো উপায় জানা আছে আমার। তুই যদি রাজি থাকিস। আম, হ্যাঁ তনুদি, তুমি এত আমতা আমতা করছো কেন? তুমি বলো না কি বলতে চাও। এত ইতস্তত করার কিছু হয়নি, কোনো কাজই ছোট বড় নয়। আর তাছাড়া আমি তো টাকা নিয়ে কাজ করব। হ্যাঁ তা করবে, কিন্তু এই কাজটা না একটু অন্য রকম, জানিস তো। মানে আমি ভাবছি তুই যদি আবার খারাপ ভাবিস কিছু। আরে তনুদি, খারাপ ভাবার কিছু নেই, তুমি আমায় বলোই তো। ঠিক আছে, আমি প্রমিস করলাম আমি রাগও করব না, আমি খারাপও ভাববো না। এবার বলে ফেলো তো কাজটা কি? দেখ, আমার এনজিওর একজন ফাইন্যান্সার আছে, মিস্টার আগরওয়াল। উনি প্রায় আমার এনজিওর 80% খরচ খরচা চালান। তো উনি এই সামনের সপ্তাহে কলকাতা আসছেন আমার অর্গানাইজেশনটা ভিজিট করতে। ও, তা তো ভালো, কিন্তু আমার কি কাজ সেখানে? তোর কাজটা হচ্ছে ওনাকে একটু সঙ্গ দিতে হবে। উনি মানুষটা এমনি ভালো, তবে বড্ড নিঃসঙ্গ। ওনার ওয়াইফ ওনাকে ছেড়ে চলে গেছেন, ছেলে মেয়েও কেউ নেই, তাই উনি একটু সঙ্গ চান। তুই যদি একটু পারিস তাহলে ভালোই হয়, আমারও সুবিধা হয়, তোরও হাতে কিছু টাকা পয়সা আসে।
কথাটা শুনে নয়নার হাত থেকে মাংসের টুকরোটা ঠক করে টেবিলের উপর পড়ে গেল। নয়না বলে উঠল, তনুদি, কি বলছো তুমি? আমি আমি প্রস্টিটিউশন করব? আরে তুই এটাকে প্রস্টিটিউশন ভাবছিস কেন? এটা প্রস্টিটিউশন নয়। মানে আমি কি তোকে ডাক্তার কাছে পাঠিয়ে দিচ্ছি নাকি? আমি ওনাকে বহু দিন ধরে চিনি, খুব ভালো মানুষ, ব্যবহার খুব ভালো এবং মেয়েদের খুব সম্মান দেন। কিন্তু উনি একটু সঙ্গ চাইছেন। আর ওনাকে তো দেখ, যে কোনো মেয়ের সঙ্গে ছেড়ে দিতে পারি না। তোকে আমি চিনি আর তোরও পরিস্থিতিটা বুঝছি, সেজন্যই আমি বলেছি। দেখ, তোকে আমি জোর করতে পারবো না, জোর করবও না। তোর হাতে যাতে একটু টাকা পয়সা ভালো মতন আসে সেজন্যই বললাম। আর উনি দেখ কোটিপতি মানুষ, উনি যদি চান তোকে একদম ভরিয়ে দেবেন, তোর কোনো অসুবিধা হবে না। আর তুই তো কাজটা করবি ওই দুপুর নাগাদ করে, কোনো অসুবিধা হবে না, কেউ জানতেও পারবে না। আর এরকম না টুকটাক অনেকেই করে। এই যে ঋদ্ধির স্কুলে যেই মায়ের সাথে তুই ঘন্টার পর ঘন্টা গল্প করিস, সেই ভদ্রমহিলা আসলে তলে তলে কী করেন তুই কিছু জানিস? সবাই এরকম টুকটাক কিছু না কিছু করে, কেউ জানতে পারে না। তোরটাও কেউ জানতে পারবে না, আমি তোকে কথা দিচ্ছি। পুরোটা একদম সিক্রেট থাকবে, এমনকি সোহমও কিচ্ছু জানতে পারবে না। আর কেউ যদি কিছু জানতেই না পারলো তাহলে অসুবিধা কোথায়? তোর হাতে টাকাও এসে গেল, কেউ কিছু জানতেও পারলো না। না গো তনুদি, এইটা আমি করতে পারবো না, আমাকে তুমি মাফ করো। এত নিচে আমি নামতে পারবো না যে একেবারে বেশ্যা হয়ে যাব টাকার জন্য। আর তাছাড়া তুমি তো একটা এনজিও চালাও, কত মেয়েদের, অসহায় মেয়েদের, বাচ্চাদের তুমি তোমার কাছে এনে শেল্টার দাও, খাওয়া দাওয়া দাও। তাহলে তুমি আমাকে এই পথে ঠেলে দিচ্ছ কী করে? হ্যাঁ, আমি অনেক মেয়ে এবং বাচ্চাকে এনে শেল্টার দিই, খাওয়া দাওয়া দিই, সেটা ঠিকই। কিন্তু তার জন্য তো টাকার দরকার। আর মিস্টার আগরওয়াল আমাকে সেই টাকার যোগান দেন। ওনার একটা ডিমান্ড আমি শুধু ফুলফিল করতে চেয়েছি। আর তোরও টাকার দরকার, তাই জন্য তোকে আমি অফারটা দিলাম। আমি তো কোনো রকম জোর করছি না তোকে। তুই যদি না চাস না করবি, কিন্তু করলে তোরই ভালো হবে। আর ভাবছিস কেন যে তুই বেশ্যা হয়ে যাবি? এটা প্রস্টিটিউশন না। হ্যাঁ, টাকার বিনিময়ে তুই সঙ্গ দিবি ওনাকে, ঠিকই সেটা। তবে সেটা একটু অন্যরকমই, তো সেই রকম নয় যে তোকে পরপর তোর ঘরে খদ্দের আসতেই থাকছে, তোর কোনো বিশ্রাম নেই। না, তুই তোর সময় মতন ওনার কাছে যাবি, আমি ওনাকে সেটা বলে রাখবো। আর পুরোটাই কেউ জানতে পারবে না। তাহলে এটা প্রস্টিটিউশন হচ্ছে কি করে তুই আমায় বলতো? না গো তনুদি, মন ঠিক মানছে না। আচ্ছা তুই তাহলে কি চাস বলতো? দেখ, এই মুহূর্তে আমি তো তোকে কিছু কাজের সন্ধান করে দিতে পারবো না। একমাত্র এই কাজটা যদি তুই করিস, তুই এই মুহূর্ত থেকেই টাকা পেতে শুরু, মানে এই মুহূর্ত মানে সামনের সপ্তাহ থেকেই টাকা পেতে শুরু করতে পারিস। এখন তুই ভেবে দেখ কি করবি। আচ্ছা তনুদি, কত টাকা কীরকম পাওয়া যাবে? দেখ, সেটা তোর ওপর নির্ভর করছে, তুই ওনাকে কতটা হ্যাপি করতে পারছিস, উনি কী ধরনের সার্ভিস চাইছেন, তুই ওনাকে কতটা দিতে পারছিস তার উপর। তো আমি চিন্তা করিস না, ওটা মানে আমি মোটামুটি উনি যা দেবে তোর তাতে হয়ে যাবে। আচ্ছা উনি কবে আসছেন মানে? ও, তার মানে তুই রাজি, তাই তো? সে কবে আসছেন, কখন যেতে হবে আমি তোকে সব জানিয়ে দেব। আপাতত আমি ওনাকে জানিয়ে দিই যে এইবারে ওনার জন্য কলকাতায় একটা সারপ্রাইজ ওয়েট করছে। তনুদি, আমার কিন্তু খুব নার্ভাস লাগছে, খুব ভয় করছে। এইভাবে মানে দেখো, আমি তো পড়াশোনা শিখেছি, তুমি অন্য কোনো চাকরির ব্যবস্থা করে দিতে পারো। তা না করে এইসব কাজ। চাকরি এখন কোথায় বলতো? কটা লোকজন চাকরি পাচ্ছে, কটা ছেলে মেয়ে চাকরি পাচ্ছে, চাকরির জন্য সবাই হাঁ করে বসে আছে। একটা 5,000 টাকার চাকরি পেলে সেখানে সবাই মিলে হামলে পড়ছে। আর সেখানে তুই ভাবছিস কী করে তুই দুম করে একটা চাকরি পেয়ে যাবি? আর এই কাজটা করলে তোকে অপেক্ষা করতে হবে না, তুই কাজ করবি আর টাকা পেয়ে যাবি। ঠিক আছে তনুদীপ, তুমি যেমনটা বলছো তেমনটাই হবে। আপাতত হাতে কিছু টাকা পাই,
তারপর না হয় ভেবে দেখব অন্য কোনো কাজ জোগাড় করা যায় কি না। তবে তনুদি দেখো, কেউ যেন কিছু জানতে না পারে। আরে বোকা, কেউ কিছু জানতে পারবে না, তুই এত চিন্তা করিস না। আর শোন, সব খাবারটা কিন্তু খেয়ে উঠবি। একটা মাংসের পিস এমনি হাত থেকে পড়ে গেছে, দাঁড়া আমি আরেকটা নিয়ে আসছি। না না তনুদি, আমার খেতে ইচ্ছে করছে না, আমি আজকে যাই। খেতে ইচ্ছে করছে না মানে? খেয়ে উঠবি। আর শোন, চেহারায় জৌলস না থাকলে এইসব কাজে টিকে থাকা যায় না। আর ঠিক মতো না খেলে তোর চেহারায় জৌলসটা থাকবে কেমন করে শুনি? সেদিনকে নয়না পুরো খাবারটা খেয়েই উঠেছিল। তবে ভদ্রলোকের কাছে নয়না গেছিল কি না সেটা কারোর জানা নেই। তবে আমাদের সমাজে এমন অনেক মেয়েই থাকে যারা সবার অগোচরে নিজেদের সম্মান বিক্রি করে দেয় শুধুমাত্র নিজেদের পরিবার এবং নিজেদের সংসারকে গুছিয়ে রাখার জন্য।